বৃহস্পতিবার দুপুরে পুলিশ শাহবাগ থেকে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের জল কামান ব্যবহার করে সরিয়ে দেয় এবং বলে, স্বামীর সংসার কর, এখানে কেন আসছোস। প্রিয় দর্শক, এই সম্পর্কে বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করা চাকরি প্রত্যাশীদের আজ বৃহস্পতিবার ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ এনেছে কয়েকজন। একজন নারী আন্দোলনকারী বলেছেন, পুলিশ বলেছে স্বামীর সংসার কর, এখানে কেন আসছোস। আজ বেলা 1টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া কয়েকশো চাকরি প্রত্যাশী শাহবাগ মোড়ে অবরোধ করেন। এ সময় চারদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করে, কিন্তু তারা কথা শোনেননি। এক পর্যায়ে বেলা 2টার দিকে পুলিশ জলকামাল থেকে গরম পানি ছিটিয়ে ও ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। আজ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে 2 সন্তানকে নিয়ে অবস্থান করেছিলেন আন্দোলনকারী রাশেদা বেগম। সন্তানদের একজনের বয়স 8 মাস, আরেকজনের বয়স 6 বছর। রাশেদা বেগম বলেন, আমি আমার দাবি আদায়ের জন্য এসেছি, আমি কোনো অন্যায় করিনি। নারী এই আন্দোলনকারী অভিযোগ করে বলেন, লাঠিচার্জের সময় মহিলা পুলিশগুলো বলেছে, একে ধর, একে ধর। এক পুলিশ এসে আমায় লাথি দেয়, পুলিশ আমার আপত্তিকর জায়গায় হাত দিয়েছে। আরও অনেক নারীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুর থেকে আসা আন্দোলনকারী সামিরা বেগম বলেন, পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। 5 জন নারী শিক্ষক আহত হয়, তাদের মধ্যে একজনকে আটক করে রাখা হয়েছে, যার একটি ছোট্ট বাচ্চা রয়েছে। তিনি বলেন, অনেক নারী শিক্ষককে পুলিশ লাথি মেরেছে। লাথি দিয়ে পুলিশ তাদের বলেছে, স্বামীর সংসার কর, এখানে কেন আসছোস। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালেদ মনসুর প্রথম আলোকে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। এ সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। শারীরিক হয়রানির বিষয়ে ওসি বলেন, সেখানে আমাদের মহিলা পুলিশ ছিল, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। নিয়োগ পুনর্বহালের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করেছে চাকরি প্রত্যাশীরা। আন্দোলনের অংশ হিসেবে এর আগেও তারা সড়ক অবরোধ করেন। সে সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে তারা ঘোষণা দেন, আজ সকাল 9টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি জাস্টিস ফর টিচার লং মার্চ টু ঢাকা। এর আগে গত সোমবার দুপুরে সচিবালয়ের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরি প্রার্থীরা বৈঠক করেন। উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 3 ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্য সম্পন্ন হয়েছে 2023 সালের 14 জুন। তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত মৌখিক পরীক্ষা শেষে গত বছরের 31 অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে 6531 জন উত্তীর্ণ হন। নিয়োগ বঞ্চিত কয়েকজন রিট করলে 6531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের মধ্যে স্থগিত করা হয়। পরে 6 ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন।